কোথায় চলে এলাম আমি আজকে? তো মনে হচ্ছে জঙ্গল। ওরে বাবা, এখানে আদিবাসী বাঁদর আর কিছু বাকি নেই। কোথায় এসেছি আজকে আমি? দুর্গাপুরে। কি অন্নপ্রাশন বাড়ি নাকি না জঙ্গল সাফারি? হ্যাঁ, ওয়েলকাম টু জঙ্গল সাফারি, জঙ্গল বুক আমরা সবাই পড়েছি। আর সেই রকমই পুরো দৃশ্য আজ এখানে দেখতে পাচ্ছি। বইয়ের পাতা যেন সোজা হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, আমার তো ভীষণ ভয় লাগছে এদেরকে দেখে। তো এই হচ্ছে জঙ্গল সাফারি, যেখানে প্রচুর প্রচুর সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন একদম জীবন্ত সবাই সেজে রয়েছে। কেউ বাদর সেজে আছে, কেউ এরকম ঝিঙ্গালালাহু ঝিঙ্গালালাহু। ভীষণ মজা দিচ্ছে, এন্টারটেইন করছে সকলকে। সবাই লাইভে জয়েন করতে থাকুন। এই অন্নপ্রাশনটা কিন্তু একদম অভিনব, দুর্গাপুরের বুকে অভিনব এক অন্নপ্রাশন বাড়ি থেকে আমরা সরাসরি এসেছি। এরকম অন্নপ্রাশন বাড়ি আমার মনে হয় খুব কমই আপনারা দেখবেন। এমনিতে তো নানা রকমের থিম আমরা দেখি, বাট এইখানে থিমই হচ্ছে জঙ্গল সাফারি, মানে জঙ্গল বুক জঙ্গল সাফারি। তো আমি রয়েছি একদম মহল গেস্ট হাউস, ব্যাংক কলোনি, বিধাননগরে, যেখানে অক্সিনিয়া ডেকর ইভেন্ট ম্যানেজমেন্ট আজকে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ, সুরজিৎ দাকে, আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমরা সরাসরি হেভি মজা পাচ্ছে সবাই। রুবল রয়, ওয়াও, সত্যি একদম আলাদা ধরনের এবং সবাইকে মজা দিচ্ছে। যদিও অন্নপ্রাশন মানে যাকে ঘিরে এত সুন্দর ইভেন্ট, সে নেহাতি ছোট, সে তো আর এনজয় করতে পারছে না, কিন্তু তাকে ঘিরে আসা সকল অতিথিরা ভীষণ মজা দিচ্ছে, সবাই ছবি তুলছে সবকিছু। আর আজকে পুরো ইভেন্টটা আপনাদের সামনে তুলে ধরবো। এই পুরো ডেকর এ আমাকেই পেয়েছে রে, কোথা থেকে চলে আসছে। শুধু বাইরেটা তাক লাগানো নয়, পুরো ভেতরটা মনে হবে যেন জঙ্গল। চারিদিকে শুধু জঙ্গলের টাচ পাবেন, পুরো গলি গলি জঙ্গল হয়েছে। সবকিছু আজকে দেখাবো, কি কি খাওয়া দাওয়া রেখেছে, ডেকোরেশন, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমরা জানাবো। তাহলে আপনাদের যে কোনো ইভেন্টকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো মেমোরেবল এইরকম কাইন্ডের যদি করে তুলতে চান, তাহলে অবশ্যই গ্লক্সিনিয়া ডেকোরেশনে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। ট্রাস্ট মি, ভীষণ সুন্দর সাজিয়েছে, সমস্ত কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাতা দিয়ে করা হয়েছে, বাট ভীষণ সুন্দর। হ্যাঁ, আর এরকম ক্যারেক্টারও আপনারা পাবেন। এখন তো এই লাইভ ক্যারেক্টারগুলো ভীষণ হিট করছে। ভূত সেজে দেখেছি আমরা, অনেক হরর ধরনের থিম দেখি, বারবি থিম অল টাইমে থাকে, ঠিক আছে, বাট এইটা একদমই আলাদা, একদমই আলাদা, খুব সুন্দর। শতরূপা, হ্যালো, কেমন লাগছে? রাহুল, একটু জয়েন করো, বলেছিলাম না মানে ইছাপুরের গঙ্গা পূজা থেকে ডাইরেক্ট যেখানে আসবো, একদম ধমাকা একটা লাইভ নিয়ে আসবো, তো সেখানে এসেছি। আসো এদিক থেকে একটুখানি আমি ব্যানারটা দেখিয়ে দিই। আপনারা আপনাদের যে কোনো ওকেশনে, যে কোনো পার্টিতে, সব জায়গাতেই ওনাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন, গ্লক্সিনিয়া ডেকরকে। পুরো ইভেন্টের দায়িত্ব ওনাদের হাতে তুলে দিলে কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা একটা লোকেশনটা হচ্ছে মহল ব্যাংকুয়েট, মহল ব্যাংকুয়েট, ব্যাংক কলোনি, বিধাননগর। বাট আপনাদের যেখানে লোকেশন আছে আপনারা সেখানে ডাকলেও কিন্তু চলে যাবে গ্লক্সিনিয়া। ওনারা যে যে কাজগুলো করেন, ওয়েডিং ফ্লোরাল ডেকোরেশন, ইভেন্ট ডেকর, কাস্টম ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ওকেশনাল ডেকোরেশনস, বার্থডে, অ্যানিভার্সারি, এক্সট্রা, সমস্ত কিছু, সমস্ত বুক নাও অ্যান্ড মেক ইউর ইভেন্ট মেমোরেবল। কন্ট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ক্রিয়েটিং টাইমলেস মুমেন্টস উইথ ফ্লোরাল এলিগেন্স। সত্যি তাই, এই সাজাওয়ার, সত্যি এই স্মৃতি, দিনটা পেরিয়ে যায় কিন্তু এইগুলোই আমাদের মেমোরিতে থেকে যায়, মেমোরেবল হয়ে যায়। ফটোগ্রাফিতে, ভিডিওগ্রাফিতে সবকিছু ধরে রাখা হয়। আজ থেকেই যখন ধরুন আরো 2-3 বছর বা 5টা বছর পরে যার আজকে অন্নপ্রাশন, সেই ছোট্ট বাচ্চাটা যখন বড় হয়ে দেখবে, সেও ভাববে ওয়াও, আমার অন্নপ্রাশনে এত সুন্দর থিম করা হয়েছিল। তো বিশেষত আপনারা চাইলে কোনো বার্থডেতেও আপনারা এরকম ধরনের কিন্তু করতে পারেন। আচ্ছা, আই থিঙ্ক আজকে দুজনের একসাথে হচ্ছে, দেখো লেখাই আছে উইথ হার্টস ফুল অফ লাভ অ্যান্ড জয়, অনুরূপ ব্যানার্জি অ্যান্ড ইন্দ্রাণী দত্ত। দুটো বাচ্চার কি একদিনই অন্নপ্রাশন মনে হচ্ছে, কারণ দুজনের নাম রয়েছে নাকি, ইন্দ্রাণী দত্ত। আচ্ছা না, ওনারা হচ্ছে অনুরূপ ব্যানার্জি অ্যান্ড ইন্দ্রাণী দত্ত জয়ফুলি ইনভাইটেড ইউ টু দ্য অন্নপ্রাশন সেরিমনি অফ দেয়ার সন। বাবা মায়ের নামও অনুরূপ ব্যানার্জি এবং ইন্দ্রাণী দত্ত। বেদান্ত, যার জন্মদিন সে হচ্ছে বেদান্ত, তার মানে আজকে প্রিন্স অন্নপ্রাশন, যার অন্নপ্রাশন বেদান্ত। তাহলে নামটা তার জানা গেল। বেদান্তকে আমরা অবশ্যই দেখাবো, জানি না ও জেগে আছে না ঘুমিয়ে গেছে, বাট ওকে ওপরে রাখা হয়েছে। সেইখানটাও সুন্দর করে সাজানো হচ্ছে, পুরো জঙ্গল জঙ্গল ভাব, একদম মোগলি জঙ্গল বুকস, যে জিনিসগুলো আমরা পড়ে থাকি, জঙ্গল সাফারি, সো বিউটিফুল। এতক্ষণ দেখছিলাম তো তুমি লাইভে আসনি, তার মধ্যে দেখতে পেলাম তুমি এলে, জায়েন্ট, থ্যাংক ইউ, একদম শুক্রিয়া। অ্যাকচুয়ালি আসতেও সময় লাগে না, ইছাপুর থেকে ধরো আমি বিধাননগর এসেছি, এতটা রাস্তা
এই দেখুন কি সুন্দর সুন্দর জায়গায় লেখা রয়েছে, Come swing into the wild, our little Vedant takes his first bite of the wild feast. একদম অন্নপ্রাশন, একদম ওয়াইল্ড ফিস্ট আজকে খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। এই হচ্ছে ডেকোরেশন, সমস্ত কিছু এখানে আর্টিফিশিয়াল দেওয়া হয়েছে, যা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল, রিয়েল একটাও নয়। পাতা সমস্ত কিছু রয়েছে, পাখি এখানে জায়গায় জায়গায় পাখির বাসা, এই যে বাবুই পাখির বাসা, ঠিক আছে। এই যে কি সুন্দর সাজানো, এই কয়েকটা গাছ আবার এখানে অরিজিনাল রয়েছে, এইগুলো যেমন একটু অরিজিনাল আপনারা পাচ্ছেন দেখতে, এগুলো সব আর্টিফিশিয়াল রয়েছে, পুরো জঙ্গল করে দেওয়া হয়েছে। ভেতরে আবার গান চলছে, সুন্দর। আসুন এবার আমরা জঙ্গলের ভেতরে আরো একটু ভেতর দিকে প্রবেশ করি, আর প্রবেশ করে পরে কি জঙ্গলে আজকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা একটু দেখাই। অবভিয়াসলি আজকে খাওয়া দাওয়াটাও কিন্তু জঙ্গলে, মনে হবে যেন জঙ্গলে এসে আমরা খাওয়া দাওয়া করছি। সামনে মানুষ, হ্যাঁ সুপ্রিয় মন্ডল না, ও সেজেছে, একজন মানুষ সেজেছে এরকম ভাবে, ঠিক আছে। এই দেখুন পুরো আশেপাশে দেখাও, এই যে এগুলো দেখাও, একদম মাথায় লাগবে আর কি। যেমন আমরা কোনো গভীর জঙ্গলে যদি যাই, এইদিকে ডাল এইদিকে পালা এরকম করে যেতে হয়, পুরো এইরকম অবস্থাটা এইদিকে করা হয়েছে। শুধু এখানটা নয়, সব জায়গা, বাচ্চা যেখানে আছে সেখানে হয়েছে বেদান্ত। ওর বাবা মায়ের কাছে আমার জানার খুব ইচ্ছা আছে যে ওয়াই জঙ্গল সাফারি, ওয়াই ছোট বাচ্চার অন্নপ্রাশনে জঙ্গল সাফারি কে করে। আমি তো একবার হলেও কথা বলবো ওনাদের সাথে, যে বাবা এবং মা রয়েছেন, লিটিল বেদান্তকে নিয়ে খাওয়া দাওয়া যাচ্ছে, একদম প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, এবং চারিদিকে এসি দেওয়া হয়েছে, যেহেতু এই জায়গাটা এতটা কনজাস্টেড করা হয়েছে, একটু জঙ্গল ক্রিয়েট করার জন্য ন্যারো মানে ছোট স্পেস রাখা হয়েছে, এদিকে পুরো জঙ্গল একদম ক্রিয়েট করেছে জঙ্গল। তো এটা তো আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি জঙ্গল। এবার আপনারা যদি চান, আপনাদের মাথায় কোনো থিম রয়েছে, অবভিয়াসলি আপনারা গ্লক্সিনিয়া ডেকোরের সাথে যোগাযোগ করুন, ডেসক্রিপশনে নাম্বার রয়েছে। ভাবুন কত ইনোভেটিভ থিম কেউ করতে পারে। আসুন এগুলো তো মেমোরেবল থাকে না। ভীষণ সুন্দর লাগছে দেখতে। জঙ্গল বুক চলে এসেছে, থ্যাংক ইউ জঙ্গল বুক চলে এসেছে, একদম জঙ্গল বুক চলে এসেছে, ওই জন্য ওপরেই লেখা আছে ওয়েলকাম টু জঙ্গল সাফারি, আজকে হবে জঙ্গলে মজা। আসুন এদিক থেকে সবাইকে এন্টারটেইন করছে, খুব ভালো, দারুণ লাগছে কিন্তু সত্যি। শতরূপা ভীষণ সুন্দর, সবাই একটু সাথে থাকুন আর লাইভটা একটু শেয়ারও করে দেবেন প্রত্যেকে। এরকম অভিনব থিম সবাই বাড়িতে বসে একটু এনজয় করুক আজকে রাতে। এই যে হচ্ছে বাবারই আমাকেই পেয়েছে গো, তখন থেকে আমাকেই পেয়েছে এরা ভয় দেখানোর জন্য। বাচ্চাদের থেকে বেশি আমারই ভয় লাগে বাবারই। এটা কোথায় দেবসিং? আমি এই মুহূর্তে রয়েছি জঙ্গল সাফারি করতে এসেছি। আমাদের দুর্গাপুরে হচ্ছে জঙ্গল সাফারি, দুর্গাপুরে জঙ্গল সাফারি। কেউ জানেন কোথায় হচ্ছে জঙ্গল সাফারি? হচ্ছে ব্যাংক কলোনি বিধাননগরের মহল ব্যাংকুয়েটে। গ্লক্সিনিয়া ডেকর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে সুন্দর করে সাজানো বেদান্তের আজকে অন্নপ্রাশনের। ওয়াও, হোয়াট আ আইডিয়া, ইনোভেটিভ আইডিয়া জঙ্গল সাফারি। মানে এখানে আসা প্রত্যেকটা মানুষ মেমোরেবল থেকে যাবে, সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে যে ওয়াও ये क्या থিম है। আর এত সুন্দর ফুটিয়ে তোলা, মানে পুরো ভীষণ সুন্দর লাগছে। আমার ভাইপোর বাহ, তো এই হঠাৎ করে এইরকম থিম কেন চিন্তা ভাবনা? থিম হচ্ছে আমার দাদা যেহেতু নয়ডায় থাকে, তো দাদা আর আমার কাকু মিলে প্ল্যানিং করে এরকম থিম। কেন মানে এইরকম কেন হঠাৎ করে জঙ্গল সাফারি? জঙ্গল সাফারি আমি বলছি বেদান্ত কি জঙ্গল থেকে এসেছে নাকি? মানে জঙ্গলে হয়েছে না, অ্যাকচুয়ালি হচ্ছে বেদান্তের বাবা মানে আমার দাদা যে, সে হচ্ছে ডিসকভারি এরকম জঙ্গল সাফারি অ্যাডভেঞ্চার। তো এর জন্য ফার্স্টে আমরা ঠিক করেছিলাম ভাগলপুর, ওকে এরকম টাইপের কিছু দিয়ে, তারপরে আমাদের জঙ্গল সাফারি। তো সেখান থেকে তো এই কনসেপ্ট আমার দাদা খুব ভালো। কিন্তু এই যে সাজিয়ে তুলেছে গ্লক্সিনিয়া, কিরকম সাজিয়েছে? দারুণ, মানে যেরকম চেয়েছিলেন সেরকমই তো। আমাদের তো ভীষণ সুন্দর, আমাদের ভিউয়ার্স তো কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে কি সুন্দর লাগছে, একদম ফ্যান্টাসি। কইতে হবে যখন সেখানেও আমরা একটা নতুন কিছু, তখন আবার নতুন কিছু, ওটা সারপ্রাইজ, ওটাও সারপ্রাইজ। বেদান্ত বড় হয়ে ভাববে এটা হচ্ছে কি কার ফ্যামিলিতে এসেছি। হ্যাঁ, জন্ম নেওয়ার পরেই জঙ্গলে ঢুকিয়ে দিল তো অন্নপ্রাশন করতে। হ্যাঁ, নয়ডা থেকে ডিরেক্ট জঙ্গলে চলে এসছে। একদম অনেক অনেক আশীর্বাদ আমাদের দুর্গাপুর টাইমস এবং আমাদের পরিবারের সকলের তরফ থেকে। বেদান্ত আগামী দিনে অনেক বড় হোক, একদম যাবো অ্যাডভেঞ্চারাস লাইফটা ও যেন স্পেন্ড করতে পারে আর কি পরে বড় হয়ে। একদম থ্যাংক ইউ সো মাচ, একদম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি বলছি, মানে আমি এবারে বেদান্তের বাবাকেও জিজ্ঞেস করবো ওয়াই জঙ্গল সাফারি। আর আমার এইগুলো দারুণ লাগছে, যদি ওগুলো আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা। তো এই দেখুন পুরো সাজানো। মোগলি এই জঙ্গল বুকের মেন ক্যারেক্টার, হিরো অফ জঙ্গল বুক মোগলি এখানে ঝুলছে।
এই দেখুন এবারে সবকিছু আপনারা দেখতে পাবেন, জঙ্গল জঙ্গল জঙ্গল, জঙ্গলের মধ্যে খাওয়া। আজকে মনে হচ্ছে বনভোজন হচ্ছে নাকি, এখানে একটা পিকনিক বনভোজন, একদম জঙ্গলের ভেতরে ঢুকে আমরা খাওয়া দাওয়া করবো। সমস্ত কিছু আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন। খুব সুন্দর লাগছে সত্যি তাই। কি কিউট বেবিটা, একদম সামনে থেকে যখন দেখাবো তখন আরো ভালো লাগবে। এটা কোথায়, এটা হচ্ছে মহল ব্যাংকুয়েট, ব্যাংক কলোনি। কি সুন্দর মিঠি কর্মকার বলছে বেবিটা বলবে সারপ্রাইজের পর সারপ্রাইজ আমি পেয়ে গেলাম ছোট থেকে, সত্যি। আবার বলছে সামনে পইতে আছে, এটা বোঝা যাচ্ছে তখন আবার নতুন কিছু ধামাকা দেবে, মানে ওর লাইফটা ভীষণই ধামাকাদার হবে, এটা বোঝা যাচ্ছে। একটার পর একটা কিন্তু সে পাবে। আবার দিদি আমাদের জন্য নতুন কিছু দেখাচ্ছে, বলেছি না দুর্গাপুর টাইমস যখন আসে এক্সক্লুসিভ, ঠিক আছে। রোজ নামতে জিনিস তো সবাই দেখায়, আমরা হাটকে যেটা দেখাবো না মাথায় থেকে যাবে, কি দেখাচ্ছি আমরা। থ্যাংক ইউ, তাই তো এত মানুষ পছন্দ করছেন। শেয়ার করবেন কিন্তু, সবাইকে একটু বসে বসে ঘরে বসে দেখার সুযোগ করে দিন না। আর দেখুন আপনাদের প্রয়োজনে না লাগলেও আপনাদের টাইম লাইনে হয়তো অনেকে আছেন যারা একটু এরকম ক্রিয়েটিভ কিছু করতে চাইছেন, অন্নপ্রাশন হোক, বিয়েবাড়ি হোক বা বেবি শাওয়ার, সব কিছুতে। তো আমি তো বলবো গ্লক্সিনিয়া ডেকর কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে যে দুর্গাপুরে কি কি ক্রিয়েট করা যায়। চিন্তা ভাবনা যদি থাকে সেটাকে ফুটিয়ে তোলা দায়িত্ব কিন্তু একদম গ্লক্সিনিয়ার। বিউটিফুল, থ্যাংক ইউ সঞ্জিত মুখার্জি। দিদি খাবারগুলো কি জঙ্গল রিলেটেড? কাইন্ড অফ কাইন্ড অফ। চলুন এই দিক থেকে আমি একটুখানি দেখাতে থাকি, এবারে একটু খাওয়া দাওয়ার দিকে যাব। এই যে এই দিক থেকে আমি একদম শুরু করি। সুইট কর্ন চাট রয়েছে এখানে, এটা আমি খেয়েছি, এটা খুব সুন্দর খেতে করেছে, বেশ ভালো লাগছে, একটা স্পাইসি স্পাইসি ভাব রয়েছে, দারুণ লাগছে এটা খেতে। এই যে ভেজিটেবল শর্টে এগুলো তো থাকবে, এখানে জঙ্গল জঙ্গল ব্যাপার স্যাপার তো এখানে থাকবে। এবং এখানে ম্যাডামরাও রয়েছেন খুব সুন্দর গেট আপে, সবাই খুব সুন্দর করে ভালোবেসে জঙ্গলের মধ্যে খাবার দিচ্ছে। এই জঙ্গলে কিন্তু ভয় লাগবে না, মজা লাগবে এই জঙ্গল সাফারিতে। আসুন এদিক থেকে আমি একদম দেখাতে থাকি। পরপর খাবার কিন্তু আছে প্রচুর, মানে স্টার্টার্সেই আছে অনেক অনেক খাবার, ঠিক আছে। এখানে পনির চিজ ফিঙ্গার রয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, ঠিক আছে। আরও চলুন এদিক থেকে আমরা যাই। ও কি সুন্দর সাজিয়েছে, এবং চারিদিকে কুলার এবং এসির ব্যবস্থা করা হয়েছে। জায়গাটা যেহেতু কনজাস্টেড, তো যেন কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য। আর এই যে বেদান্ত, লিটিল বেদান্ত উইথ হিজ ড্যাড, তো ওনার বাবারই কনসেপ্ট, এটা ভাবনা চিন্তা ছিল এরকমই করব। আচ্ছা পনির পকোড়া রয়েছে এখানে। না আপনারা হয়তো ভাবেন সবই কি ভেজ নাকি, না না, নন ভেজেরও অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে পনির পকোড়া, ঠিক আছে। সাথে এখানে হচ্ছে ভেজ স্প্রিং রোল। ডেকোরেশনস তো 100 আউট অফ 100, একদম অজানাই। তো ওই জন্যই তো বললাম দুর্গাপুর টাইমস জিন্দাবাদ। ঝড় বৃষ্টি ঝড় সুনামি হলো, দুর্গাপুর টাইমস আছে সব সময়, আমরা আছি। দিদি আর সারাদিন ব্যস্ত ছিলেন প্রচণ্ড। দিদি 100K আর কত দূর, আর ওই মোটামুটি হ্যাঁ 400 সামথিং, ঠিক আছে, 400 মতন আর হলে তাহলে 100K, ঠিক আছে। আমি দুর্গাপুরেই থাকি। থ্যাংক ইউ দেব সিং। কেমন লাগছে বলুন, এই কনসেপ্টটা কেমন লাগছে? দেখতেও তো ভালো লাগে, দেখুন সাথে থাকুন, দেখুন এনজয় করুন, ঠিক আছে। চলুন আমরা চলে এলাম এবার একটু ননভেজের দিকে, ধীরে ধীরে চলে আসছি। মোরক্কান চিকেন একটু তুলে দেখাও তো। এটা খুব সুন্দর খেতে করেছে, কারণ আমি এসেই এটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। ওই যে বললাম সুইট কর্ন, এটা আমি টেস্ট করা আমার অলরেডি হয়ে গেছে, কারণ এত জোর খিদে পেয়েছিল যে এসে লাইভ শুরু করার আগেই খেয়ে ফেলেছি, ঠিক আছে। কোথায় গো দিদি? অনিমেষ চ্যাটার্জি। এটা হচ্ছে মহল ব্যাংকুয়েট, এটা হচ্ছে মহল ব্যাংকুয়েট, ব্যাংক কলোনি, বিধাননগর। গ্লক্সিনিয়া ডেকর ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি সুরজিৎদার ডাকে। সত্যি ডাকার জন্য অনেক ধন্যবাদ সুরজিৎদা, না হলে এই জঙ্গল সাফারিটা আমরা মিস করে যেতাম, আর আমাদের দর্শক বন্ধুরাও মিস করে যেত। বেদান্তের অন্নপ্রাশনের এবারে ওনারা থিম রেখেছেন জঙ্গল সাফারি। এখানে লাইভ সব জিঙ্গালালা এইসবও চলছে, বাদর সেজে আছে, জাস্ট টু গুড টু গুড। আসুন এই দিক থেকে দেখায়, লসুনি কাবাব রয়েছে, এটাও খুব ভালো খেতে, এটা খাওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে। কিরকম লাগছে একটুখানি অবশ্যই আমাদেরকে বলবেন। এটা হচ্ছে লসুনি কাবাব রয়েছে, এটা আমি খেয়েছি, এটা খুব সুন্দর খেতে। বেবিটাকে দেখাও। হ্যাঁ সুপ্রিয়া ওপরে আছে, বেবির কাছে যাবো, একটু খাওয়া দাওয়ার জঙ্গলটা একটুখানি ঘুরে টুরে যায়। এটা হচ্ছে ফিশ টিক্কা আছে, মাছ। এটা কেমন খেতে হয়েছে রোগো বলবে, দারুণ করেছে বলছে, কারণ আমি মাছ খাই না, সো আমি বলতে পারবো না, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে জেব্রা, এরকম কনসেপ্ট, এনিমেল কনসেপ্ট এখানে জায়গায় জায়গায় সাজানো হয়েছে, থার্মোকলের ওপর ডিজাইন করে করে এরকম দেওয়া হয়েছে। এগেইন চিকেন ললিপপ, এটা তো রোবো প্রায় 4 পিস খেয়েছে, রোবো বলতে পারবে কেমন হয়েছে। রোবোর ফেভারিট চিকেন নাকি? রোবো কেমন? দারুণ। ফিশ ফিঙ্গার দেখাও তো একটু ভাই, ফিশ ফিঙ্গারটা আসছে, ওকে ঠিক আছে, শেষ হয়ে গেছে, আসছে, কারণ এখানে জঙ্গলে মানুষ এত সুন্দর মানে বনভোজন করছে, ঠিক আছে। রিয়েল জঙ্গল না হলেও আর্টিফিশিয়াল জঙ্গলে কিন্তু মজা নেওয়াই যায়। তো আসুন, আর এখানটা হচ্ছে পুরো মকটেল কাউন্টার, এই জায়গাটা মকটেল কাউন্টার করেছে, এবং মানুষের কি ভিড় দেখুন, ঠিক আছে। এবং আরও একটা সাইডেও স্টার্টার্সগুলো রয়েছে, এখানে দেখিয়ে দাও কি সুন্দর করে করে করেছে। এই দেখো কি সুন্দর, দেখো ফটোশ্যুটটা খুব সুন্দর করেছে বেদান্ত এবং বেদান্তের বাবা মা একসাথে।
কি নামটা খুব সুন্দর। আচ্ছা বাচ্চাটার নামটা খুব সুন্দর, বেদান্ত। হ্যাঁ নামটা সত্যি সুন্দর। যারা অন্নপ্রাশন তাকে দেখা হয় অনিমা চ্যাটার্জি, তার কাছেই যাবো। কিউট বেদান্তের কাছে একদমই যাব আমরা নিশ্চয়ই যাব। এখানে সবাই একদম করছেন খাওয়া দাওয়া, বনভোজন, ঠিক আছে চলুন। আর এই যে যারা পরে জয়েন করছেন এরকম আছে। চলুন এই হচ্ছে জঙ্গল একটা একটা করে, আরো আছে কিন্তু এই দিকটা না, ওই দিকের পাটটাতেও জঙ্গল আছে। ইভেন কুচকুচ এখানে আছে বেদান্ত, সেখানটাও খুব সুন্দর করে জঙ্গল করা আছে। আসুন বেদান্ত ভাববে কিন্তু বড় হয়ে হঠাৎ করে জঙ্গল এসে তাকাচ্ছে দেখো। আর ভেতরে একটা সুরিলা কণ্ঠ আসছে, একজন ম্যাডাম রয়েছেন খুব সুন্দর সঙ্গীত শিল্পী, গাইছেন উনি খুব ভালো, ওনার গানের গলাটাও খুব মিষ্টি, খুব সুন্দর সুন্দর গান করছেন উনি। দিদি জগন্নাথ পুজোতে আসবে কোথায় বলো? দেবসিং কোন জায়গায় বলো? হ্যাঁ এই যে আমার সাথে এই যে তুলে নাও, বলো ওনাকে দেখাও একটু। বলছে আমাকে জিজ্ঞেস করা কিছু আমি বলবো। ভাই প্রথমবার কাউকে পেলাম যে সামনে থেকে এসে কথা বলতে চাইছে, না তো আমরা কথা বলতে গেলে পালাই। দেখছেন কি নাম আপনার? বাহ, আপনি কি এটা ইনভাইটেড এখানে? আমি এই পাড়ায় থাকি। এই পাড়ায় থাকেন? কেমন লাগছে সাজানো? খুব সুন্দর। এইরকম আগে দেখেছেন কোথাও এরকম জঙ্গল দেখেননি? এটার জন্য প্রণবদা আছে আমাদের দাদা। আচ্ছা সুন্দর সাজিয়েছে না? আর খাওয়া দাওয়া করেছেন? এখনো হয়নি? এই খেয়ে পেট ভরে গেছে। স্টার্টার খেয়েছেন? এই স্টলগুলো খেলেন? কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। চলো এই তো হ্যাঁ ওনারই ছেলে। পেয়ে গেছি আমরা, বেদান্তের বাবা রয়েছে এখানে, ঠিক আছে। নমস্কার দাদা, আমরা দুর্গাপুর টাইমস থেকে। আজকে সুরজিৎ দা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আগে তো এটা আমি জানবো, ওয়াই জঙ্গল সাফারি? আচ্ছা এনভায়রনমেন্টে, সেটাকে মাথায় রেখে এটা করা। বাহ দারুণ। তো বেদান্ত বড় হয়ে বলবে নতুন কিছু পেলাম, শুনলাম সামনে তো ওর আবার পইতে আসছে ফ্রেড সেরিমনি, তখন কি নতুন কিছু? তখন আবার নতুন কিছু পাবো? আচ্ছা আপনারা ব্লগসিনিয়ার সাথে কন্ট্যাক্ট কিভাবে করলেন দাদার সাথে, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে? আমরা এখান থেকে বেস্ট আউট। আচ্ছা বাইরে থাকি তো পুরো প্ল্যান পার্টনারের সাথে কথা বলে। হ্যাঁ বাহ খুব ভালো লাগলো। আচ্ছা আজকে কাজ কেমন লাগছে? আপনি যেরকম ভেবেছিলেন সেরকমই হয়েছে তো? একদম এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলেন সেরকম? বাহ তাহলে আজ সুন্দর না অল ক্রেডিট টু সুমনদা। ভীষণ সুন্দর সাজানো, আমরাও কিন্তু সবাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। আর আমাদের ভিউয়ার্সরা যারা দেখছেন এখন তারাও অবাক হয়ে যাচ্ছেন, এত সুন্দর ডেকোরেশন, অসাধারণ। প্রথমবার কিন্তু আমরা মনে হয় দুর্গাপুরে এরকম কিছু ক্রিয়েটিভিটি দেখলাম, খুব ভালো লাগলো। এরকম ইনোভেটিভ চিন্তা ভাবনা আপনার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনারা এসেছেন, ভালো লাগলো। আপনারা খেয়েছেন? আমরা স্টার্টার্স খেয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, রান্না বান্নাও কিন্তু খুব সুন্দর, এটা বলতে হবে। মেন কোর্সটা খেয়ে তারপরে যান। একদম নিশ্চয়, অনেক ধন্যবাদ। আর এটা আপনার জন্য, আপনাদের টিমের জন্য। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই তো ওনাদের সাথেই কথা হলো আমার এতক্ষণ ধরে, ওনাদের সাথেই কথা হলো। এই তো দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, সত্যি তাই। হ্যাঁ আজকে 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু এত সুন্দর করা। আচ্ছা এই দিকটা একটু ভিজিট করবো না? এই দিকটা একটুখানি ভিজিট করি, এই জায়গাটা দারুণ লাগছে। একদম একদম থ্যাংক ইউ। কি মিষ্টি গানগুলো গাইছিল যিনি, তিনিও খুব মিষ্টি, ঠিক আছে। চলুন এই দিকটা থেকে আমরা একটুখানি এগিয়ে যাই। তো আজকে 5 জুন, সত্যি আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবং সেটাকে মাথায় রেখে আজকে অন্নপ্রাশনের থিমই হচ্ছে জঙ্গল সাফারি। সত্যি পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য এটা পরিবেশ আমাদের জন্য কতটা দরকার। সবুজ ঘেরা, গাছপালা, জঙ্গল না কাটা, ঠিক আছে, গাছ লাগান প্রাণ বাঁচান, সেরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এই দিকটা একটুখানি যাই, এই যে কাউন্টারগুলো একটু ভিজিট করে দিই। এখান থেকে কি দারুণ লাগছে সত্যি তাই, প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর। দেখছেন তো সবাই কত খুশি হচ্ছে, কারণ এরকম ইনোভেটিভ থিম শর্ট করে দেখা যায় না। আচ্ছা এদিকেই হচ্ছে পান রয়েছে, পিকআপটা কি দারুণ। হ্যাঁ ওটা সামনে থেকে আরেকবার দেখাবো। এখানে পান খুব সুন্দর করে পান সাজাচ্ছে, এই একদম মিঠাপাতি পান রয়েছে। পানটার কি সুন্দর একটা স্মেল আসছে। দিদি দুর্গাপুর টাইমসকে গিফট করলো, সেটা আরেকবার দেখাও। ড্রাই ফ্রুটসের সেট, ড্রাই ফ্রুটসের সেট দিয়েছে। হ্যাঁ
ওটা লাস্টে আরেকবার দেখাবো, কারণ আমরা হাতে নিয়ে কোথায় ঘুরবো, ওই জন্য দাদার ওইখানেই রাখলাম। দাদা যেখানে রেখেছেন ওই জায়গাটাতেই রেখে দিলাম, বললাম যাওয়ার সময় আমরা নিয়ে যাবো। ঠিক আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট? সব খাওয়া হয়ে গেল? মেন কোর্সও হয়ে গেছে? কেমন লাগলো? কোনটা বেশি ভালো লেগেছে? কোনটা বেশি ভালো লাগলো খাবারের মধ্যে? মাংস, মাটনটা দারুণ হয়েছে। আর একটু খেতে ইচ্ছে করছে নাকি? মানে পেট ভরে গেছে, মন ভরছে না? মন ভরছে না, আর একটু হলে মনে হয় ভালো হতো। সাথে আলাপ হলো। হ্যাঁ, একদম। সব সময় আমি ফেসবুকে, তারপরে ও তাহলে এখানে এসে থেকে আমি বহু মানুষকে পাচ্ছি যারা আমাদের অলরেডি ফলো করেন। থ্যাংক ইউ সো মাচ। কি নাম ম্যাডাম আপনার? আমার জয়শ্রী চৌধুরী। আচ্ছা, এই মানে ভাইপো। ও আপনার ভাইপো হয়, তাহলে আর কি। আর বলুন, এটা কি রকম লাগছে ডেকোরেশন? দারুণ, দুর্দান্ত। নিউ রিপোর্টে এই না, একদম নতুন না? একদমই নতুন, ভীষণ সুন্দর সাজিয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ নিশ্চয়ই। তোমাদের ভালো লেগেছে কিনা তাই বলো। খুব ভালো লেগেছে, আমাদের সাথে আমাদের দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডামের আইসক্রিম গলে যাবে এবার কিন্তু। না না, খান খান, আইসক্রিম গলে যাবে। একদম একদম আইসক্রিম গলে যাচ্ছে। চলুন আসুন, এই দিদি আইসক্রিম গলে বাসন্তী হয়ে যাবে এবার। এবারে চুমকে খেতে হবে দুধের মতন। আসুন এদিক থেকে। আরে এটা এখন একদম কমন, খুব ট্রেন্ডিং এটা, জলেবি রাবড়ি। জলেবি রাবড়ি, এখানে তো গরম গরম জিলাপি, তার সাথে রাবড়ি। ও হো হো, সেই লাগছে ব্যাপারটা পুরো। যাও দিদি, ডিনারটা সেরে ফেলো। আগে একটু ভালো করে সব দেখিনি, এই জন্যই বেবিটার বাবা মানে এই থিমটাই রেখেছে, একদম 5 জুন বলেই এই থিমটা রাখা। এই যে চিন্তা ভাবনাটাও কত অভিনব। বেদান্ত ইজ লাকি, সত্যি কথা। এত সুন্দর থিম, মানে চিন্তা ভাবনা বোঝা যাচ্ছে ফ্যামিলি কিরকম। এই যে চিন্তা ভাবনাটা কত সুন্দর ভাবনা। আজকে 5 জুন, আজকে অন্নপ্রাশনের যে শো, আজকে আমরা রাখবো থিম হচ্ছে জঙ্গলের উপরে। এই দেখুন, এটা কি তন্দুর টি নাকি? তন্দুরি টি, তন্দুর টি। এটা একটুখানি ওই মাটির ইয়ের গন্ধটা লাগে না, একটু পোড়া পোড়া মাটির গন্ধ লাগে। যারা চা লাভার্স আছেন তাদের জন্য এরকম সচরাচর অন্নপ্রাশন বাড়িতে দেখাই যায় না। ওই জন্যই বললাম না, যা দেখাবো নতুন কিছু দেখাবো, জঙ্গল থিম। ও মাই গড, আমার তো হেভি লেগেছে কিন্তু। বিশেষ করে যারা সেজে রয়েছে না, তারা কিন্তু দারুণ লাগছে ওদেরকে, এবং ওদেরকে হ্যাটস অফ যে ওরা এই এত গরমেও সবাইকে এন্টারটেন করার জন্য ওইরকম করে, কেউ আদিবাসী, কেউ আবার বাদর সেজে রয়েছে। তো খুব ভালো লাগলো দেখে। চলো, হ্যাঁ বাদরটার বেশি, ও দাঁড়াচ্ছেই না, ও সারাক্ষণই বসে বসে সবাইকে একটু ভয় দেখাচ্ছে। চলো, আরো সবাই একটু কমেন্ট করুন, আর লাইভটা একটু সবাই শেয়ার করে দিচ্ছেন তো, এত সুন্দর লাইভটা সবাই একটু শেয়ার করবেন। বললাম না, এই যে চারিদিকে এগুলো ঝুলছে পুরো, সে জঙ্গলে গেলে যেমন লতা পাতা ঝোলে, ওইরকম ব্যাপারটা এখানে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো একটু আমরা ইয়ের কাছে যাবো, বেদান্তের কাছে যাবো। এই দিক থেকে আমরা যে, আচ্ছা পিকক গুলো একটু দেখিয়ে দাও তো, বাঁদিকে ময়ূর দুটো দেখাও। দুর্গাপুর টাইমস। এই দেখুন ময়ূরগুলো, দেখুন দুদিকে দুটো ময়ূর রেখেছে। পিককটাও কি ভালো বানিয়েছে, কি সুন্দর জায়গাটা। একদম একদম, থ্যাংক ইউ। ওনাদের ফ্যামিলিও ভীষণ ভালো, যখন থেকে দেখা হচ্ছে তখন থেকে ওনারা, কি সুন্দর লাগছে এটা পিকক। আসুন এবার আমরা একটু সিঁড়ি দিয়ে, হ্যাঁ ওটা একটু পরে দেখা, আগে বেদান্তকে একবার দেখিয়ে দিই। বেদান্ত নেই, ঘর চলে গেছে। আচ্ছা ওপরে ডেকোরেশনটা দেখবি, কারণ ওর উপর অনেক ধকল যাচ্ছে, সত্যিই তাই। ও তো আর এনজয় করতে পারছে না, এনজয় বাকি মানুষরা করছে সবাই। কাল থেকে চলছে, হ্যাঁ কাল থেকে চলছে ছোট। এই দেখুন পুরো সিঁড়িটাকেও জঙ্গল দিয়ে পুরো সাজানো হয়েছে, থিমটা কত সুন্দর। ঠিক আছে, এই যে যাই হোক, বেদান্তকে আমরা দেখাতে পারছি না, কারণ ও ছোট্ট শিশু, ও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর তো অন্নপ্রাশন, ওর ছবি আমরা চারিদিকে দেখিয়ে দিয়েছি। এই যে চারিদিকে বেদান্তের ছবিতে পুরো ভর্তি করা আছে। এই যে আমাদের লিটল বেদান্ত, হিরো অফ দ্য জঙ্গল, আমাদের ছোট্ট মোগলি। তো জঙ্গল বুকের হিরোই তো হচ্ছে মোগলি, তো এটাও তো জঙ্গল বুক, পুরো জঙ্গল বুকটা এখানে খুলে দেওয়া হয়েছে। এই যে মোগলি, এদিক থেকে দেখাই, চারিদিকে এরকম লতা পাতা জঙ্গল জঙ্গল থিম করে দেওয়া হয়েছে, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি। আচ্ছা, ও হো হো, সাজানোটা দেখো একবার, সাজাওয়ারটা বেদান্ত একটা ছবি দিতে বলবো, কাউকে পাঠিয়ে দিতে বলবো, বেদান্তের একটা ছবি। বেদান্ত 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 ওখানে কি সুন্দর।
এই যে এই দেখো বেদান্তের, আমি একটু দেখিয়ে দিই, বেদান্তের ফ্যামিলি রয়েছেন এখানে। দাদু ঠাকুমা, এটা ঠাকুমা আর ওইটা নানা যেটাকে বলে, মানে দাদু, মানে দাদু বেদান্তের মায়ের বাবা। আচ্ছা, এটা আমার দাদা, এটা আমার মাসিমা। ও বাহ, কমপ্লিট ফ্যামিলি। ফটোটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে সত্যি। আর এই হচ্ছে কিউট বেদান্ত। খুব খুব মাংকিটা কোথায়? মাংকিটা নিচে ছিল। একদম ভীষণ সুন্দর। এই যে দেখুন কিউট লিটিল গণেশা, খুব সুন্দর লাগছে সত্যি। ওয়াও মনি, দেখো 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 কি সুন্দর সাজিয়েছে দেখো। তোমার ম্যাচটা করেছে দুর্গা ডান্সিস জিন্দাবাদ। সত্যি থ্যাংক ইউ সো মাচ। এরকম সচরাচর দেখা যায় না। হ্যাঁ সত্যি এরকম দেখা যায় না। বাহ খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা এইটা একটুখানি আমি একটু দেখিয়ে দিই, আমার কাছে নেই, পেয়েছ? এটা মাঝে মাঝে জার্ক হচ্ছে। দিদি এটা কোন জায়গায়? মৌমিতা চৌধুরী, আমরা আজকে এসেছি হচ্ছে বেদান্তের অন্নপ্রাশনে। মানে অন্নপ্রাশনে এসেছি না জঙ্গলে চলে এসেছি সেটা আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না শুরুর থেকে। ঠিক আছে, থিম রাখা হয়েছে জঙ্গল সাফারি। আজকে 5th of June ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবং সেই জন্য বেদান্তের বাবা অন্নপ্রাশনের থিম রেখেছে আজকে জঙ্গল বুক। ঠিক আছে, তুমি আজকে এটা ঠিক করে লাগাওনি, একটা সাইড চাপা আছে ওই জন্য এটা জার্কও হচ্ছে। চলো খুব সুন্দর, থ্যাংক ইউ। সকালের রিচুয়ালসগুলো এই যে হচ্ছে বেদান্তের। এই যে বেদান্ত, ছোট্ট কিউট কিউট বেদান্ত। ও যদিও কিছুই বুঝছে না, ও একটু বড় হয়ে যখন ফটো আর ভিডিওগুলো দেখবে তখন বুঝবে। জাস্ট অসাধারণ হয়েছে, ট্রাস্ট মি। এত আমারও বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমি এনাদেরকে দিয়েই বলবো ডেকোরেশন। নাম্বারটা সেভ করে রেখে দাও, নাম্বারটা সেভ করে রেখে দাও। দেখো ডেসক্রিপশানে আমি ওনাদের নাম্বারটা দিয়ে রেখেছি, ডেসক্রিপশানে দিয়ে রেখেছি গ্লক্সিনিয়া ডেকর বলে। ঠিক আছে, গ্লক্সিনিয়া ডেকর বলে ওনার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। সুরজিৎ নন্দী দাদা কিন্তু ভীষণ ভালো এবং ওনার ব্যবহার খুব ভালো। যাও দিদি, বা ডিনারটা সেরে করবো, একটু পরে করবো, একটু ভালো করে আগে ঘুরে দেখিনি, একটু মনটা একটু শান্তি হোক। এত যে ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর, একদম ভীষণ সুন্দর। থিম রাখা হয়েছে জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি চারিদিকে এত সুন্দর, এবং লাইভ সবাই দেখছি কি সুন্দর সেজে রয়েছে। কেউ আদিবাসী সেজেছে, কেউ আবার কি সুন্দর লাগছে দেখছি, কেউ বাদর সেজে রয়েছে। এরকম সেজে সেজে সবাই ঘুরছে। আমার সাথে দেখা করলে না বলো, আমি রাগ করছি, খুব খারাপ লাগছে। মনে তুমি তো ছিলেই না ওখানে, আর আমাদের এত লেট হয়েছে এখানে আসতে, প্রচণ্ড লেট হয়ে গেছিলো। কারণ ইচ্ছাপুরের পুজোর ইয়েটা আজকে অনেক লেট করে শুরু করেছে। গঙ্গা আরতি 6টার সময় টাইম ছিল, 6টায় বলে 8টায় শুরু করেছে। সব দিকে আমাদের লেট, যার জন্য এত সব সেই আয়োজন কোথায়। সে অলরেডি বাড়ি চলে গেছে। ও এক ছোট্ট কিউট বেদান্ত, জাস্ট 6 মাসের ওর অন্নপ্রাশন হচ্ছে। ও কি আর এগুলো বোঝে যে কি হচ্ছে না হচ্ছে? ও আর নিতে পারছে না। কাল থেকে ওর ওপর অনেক ধকল যাচ্ছে। ও বাড়ি গিয়ে একদম বাবু এখন ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, বাট বেদান্তের এত সুন্দর আয়োজনটা না দেখালেই নয়। পুরো জঙ্গলে রাজ করছে সে, পুরো জঙ্গল বুক। এত সুন্দর লাগছে সত্যি, মনে হচ্ছে যেন জঙ্গল ঘুরছি। দারুণ লাগছে। গজলা পারবি দারুণ, মানে জাস্ট সেই লেভেলের। মানে আমার দেখা লাইফে ফার্স্ট টাইম এই থিম। আমি বহু থিম দেখেছি বহু ধরনের অন্নপ্রাশনের বার্থডেতে, বাট আমি প্রথমবার জঙ্গল সাফারি দিলাম। আমার মনে হয় যারা গেস্টরা তাদেরও ভালো লাগবে। ইভেন্ট এখানে ফটোগ্রাফি খুব ভালো হবে, গ্রিনে না ফটোস ভীষণ সুন্দর আসে। তো আজকে যারা ফটোগ্রাফার দাদারা রয়েছেন তাদের আজকে কিন্তু মজায় মজা হবে, সেই আর ছবি উঠবে শুধু। আর হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে হেভি হেভি ছবি উঠবে। কি কিউট লাগছে দেখতে। বেশি রাত করে ডিনার করা ভালো না, একদমই তাই। কিন্তু আমরা এসেই খানিকটা খেয়ে ফেলেছি, খাবার দাবার আমরা খেয়ে নিয়েছি। স্টার্টারে বেশ কিছু খাওয়া দাওয়া খেয়ে ফেলেছি। ঠিক আছে, সে তো এখন ঘুম দিচ্ছে, আর কি করবে সে, অত ছোট, ও কি আর বোঝে? ওটাই তো আমি বললাম যে ও বোঝে না যে কি হচ্ছে এখানে। মানে এই থিমটা যদি ওর 5 বছরের জন্মদিনে হতো না, ও এনজয় করতো, তখন বুঝতে পারতো কি হচ্ছে, একটা কিছু ব্যাপার হচ্ছে হালকা ফুলকা। বাট আজকে 5th of June ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর আজকের দিনেই ওর এই অন্নপ্রাশনটা, সেই কারণেই এত সুন্দর করে সাজাওয়াট, সেটাকে মাথায় রেখেই পুরো গ্রিন করা হয়েছে। যারা লাইভটা পরে জয়েন করেছেন তাদেরগুলো শুরু থেকে দেখে নেবেন, ভীষণ ভালো লাগবে। জাস্ট ওয়াও, মানে আমারও মাথায় থেকে গেল গ্লক্সিনিয়া ডেকরের কথা। গ্লক্সিনিয়া এত সুন্দর কাজ দুর্গাপুরের বুকে করছে। কে বলে যে আমাদের দুর্গাপুরে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট নেই, ভালো কাজ হয় না? দেখিয়ে দিচ্ছে গ্লক্সিনিয়া। আপনার চিন্তা ভাবনাটা আপনার পূর্ণ করার দায়িত্ব তাদের। কিন্তু শুধু একবার বলেছে আমার এরকম থিম চাই, কি লেভেলে ফুটিয়েছে, মানে বাড়ির সবাই খুশি, গেস্টরা পর্যন্ত খুশি যে ওয়াও, সত্যি ফাটাফাটি। চলুন এবার আমরা একটুখানি আবারও নিচের দিকে যাই,
খাওয়া দাওয়ার দিকে যাই, একটু খাওয়া দাওয়াগুলো দেখাতে থাকি সবাইকে। আমি ফার্স্ট টাইম দেখলাম, আমরাও ফার্স্ট টাইম দেখলাম, মিটিও বলছে ফার্স্ট টাইম দেখলাম, সবাই বলছে আমরা ফার্স্ট টাইম এরকম থিম দেখলাম। যখন সে বড় হবে দেখবে কথা, ওই জন্যই তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি, এই কারণেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিটা করে রাখা হয় সবার জন্য, যে বড় হয়ে আগেকার একটা যুগ ছিল তখন এইসব ছিল না, যখন মানুষের কাছে এগুলো আর মনেও থাকতো না। এখন যত দিন যাচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ড্রোন, কত কিছু বেরিয়েছে, জিনিসটা যে থেকে গেল এইটা কিন্তু তার স্মৃতিতেও থেকে গেল, এবং যখন সে বড় হবে ওই জিনিসগুলো দেখে দেখে মনে পড়বে ওয়াও কি সুন্দর করেছে। এই দেখুন পুরো চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল। ওপরটা ছবি না উনি, চলুন আমার বাড়ি। এসো, কোথায় যাবো? আমি তো এখন বিধাননগর রয়েছি, বেঙ্গল। এটা দেখিয়ে দাও একটু তোমার জন্য, এটা সত্যি তাই আমিও ভীষণ, হ্যাঁ বুঝতে পারছি তো মনি, ওই জন্য তো বললাম তুমি বাড়িতে থাকো, আবার কখনো দেখা হবে। আমাদের যাওয়া আসা তো লেগেই আছে, এই যে এখানে খাওয়া দাওয়ার সিস্টেমও রয়েছে, গান শুনতে শুনতে। সিঙ্গারের কাছে গেলাম তো নেটওয়ার্কটাই চলে গেল। চলুন এই দিকটাতে দেখাই, সিঙ্গারের কাছে গেলাম আর নেটওয়ার্কটাই গায়েব হয়ে গেল, আবার একটু সরে এলাম ওই জায়গা থেকে। খুব সুন্দর আয়োজন, ভীষণ সুন্দর আয়োজন। একদম বুফে করেছে, একটু বুফের দিকটাও দেখিয়ে দিই কি কি আজকে খাবার করেছে। চলো যারা খাচ্ছে তাদেরকে একটু জিজ্ঞেস করি, চলো যে কি খাওয়া দাওয়া কেমন লাগছে তাদের। বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। এই দেখো এখানটা কি সুন্দর করেছে, বাহ সুন্দর লাগছে। একটা বাচ্চাদের ওয়াটার পুল, বল পুল করেছে এখানে মজা করার জন্য, সুন্দর লাগছে দেখতে। চলুন এই দিক থেকে একটু খাবারগুলো, একটুখানি খাবারের একটু ফিডব্যাকগুলো নিয়ে নিই সবার কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাডাম। খাওয়া দাওয়া হয়ে গেল? কেমন লাগলো খাওয়া? কোনটা বেশি ভালো লাগলো? আমি তো ভেজ খাই। ও ভেজিটেরিয়ান, হ্যাঁ একদম ভেজিটেরিয়ান। আমি পুরো ভেজই খেয়েছি। পুরো ভেজ খেয়েছেন? আর থিম কেমন লাগলো? দারুণ দারুণ, জঙ্গল থিম সুপার সুপার। আগে দেখেছেন কখনো এরকম থিম কোথাও? হ্যাঁ বিয়ে বাড়িতে দেখেছি, কিন্তু অন্নপ্রাশনে এরকম, বইতে বাড়িতে দেখেছি, বইতে বাড়িতে দেখেছি, কিন্তু অন্নপ্রাশনে প্রথমবার। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ ম্যাডাম। সবাই খাওয়া দাওয়া করে বেশ ভালোই এনজয় করছেন কিন্তু। দেখি তোমাকে রোদাকে মিস করলাম, কোনো ব্যাপার না, আবার দেখা হবে। বাচ্চাটা ঘর চলে গেছে, এত ছোট অন্নপ্রাশন তো ওর, একদম ছোট বাচ্চাও বাড়ি চলে গেছে। নমস্কার ম্যাডাম, কেমন লাগছে খাওয়া দাওয়া? যা মুখে জলটা নিয়েছে আর জিজ্ঞেস করেছি, মনে মনে কটা গালি দিলেন আমাকে? এই যে মুখে জলটা বললেন আর জিজ্ঞেস করলাম। কি নাম আপনার? শ্রাবণী। কেমন লাগলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালো। কোনটা বেশি ভালো লাগলো? আমার রসগোল্লা মিষ্টিটা বেশি ভালো লাগে। মিষ্টিটা ভালো লেগেছে, এত খাবার ছেড়ে লাস্টে মিষ্টি পছন্দ হলো। আর জঙ্গল থিমটা কেমন লেগেছে? হ্যাঁ খুব ভালো হয়েছে। সাজানোটা ভালো লাগলো? বাহ, অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনার খাওয়া হয়ে গেছে, একদম জলটা মুখে পড়েছে আর জিজ্ঞেস করছি কেমন লাগছে। কি অদ্ভুত বাবা। চলো মেনুটা একটু দেখিয়ে দিই, তো সবাইকে মোটামুটি জিজ্ঞেস করা হলো ওই দিক থেকে। চলো ওই স্টার্টারটা থেকে স্টার্টটা করি দেখানো। প্লেট চামচ, এটা আর দেখানোর মতন কিছু নেই, প্লেট চামচ ওখান থেকে নিতে হবে। বুফে আছে, তো এখানে স্যালাড, ভ্যারাইটি টাইপ অফ স্যালাড রাখা আছে, স্যালাড অ্যান্ড সস, নানা ধরনের স্যালাড। ঠিক আছে, 1 2 3 4 4 রকম রয়েছে। আচ্ছা, তন্দুরি পমফ্রেট, বাবা গোটা করে একটা করে পমফ্রেটের ঝাল থাকে এখানে, আবার একদম তন্দুরি পমফ্রেট। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ রাজেশ দাস। আসুন, পনির টিক্কা, বেবি কুলচা,
এখানে হচ্ছে কিমা চানা মশালা, क्या बात है, চিকেন ভর্তা, চানা মশালা। এই যে খাওয়া দাওয়া চলছে, কেমন লাগছে খাওয়া দাওয়া? দারুণ লাগছে। দারুণ লাগছে। কোনটা বেশি ভালো লাগলো? তো মাটন খাওয়া হচ্ছে মনে হচ্ছে। মাটনটাই বেশি ভালো। মাটনটাই বেশি ভালো লাগছে। আর সাজানোটা কেমন লাগছে? ডেকোরেশন, অর্কেস্ট্রাটা বেশি ভালো হচ্ছে। অর্কেস্ট্রা বেশি ভালো লাগছে। সে তো লাগবেই, সে লাগারও কারণ আছে কেন ভালো লাগছে, তাই না? সুন্দরী মহিলা গান করছেন ওখানে, ওটা আরো বেশি ভালো লাগছে, তাই তো? বলছে সবকিছু ছেড়ে অর্কেস্ট্রাটা বেশি ভালো লাগছে। আসলে এদিকে একটু দেখাই, এত খাবার ও তো কিছুই টেস্ট করতে পারলো না। ওর নাম করে বাকি সবাই কবজি ডুবিয়ে খাচ্ছে। এইদিকটা দেখে দাও, চিকেন ভর্তা আছে, এই বাস চিকেন ভর্তা, এদিকে চানা মশলা, বাসন্তী পোলাও, প্লেন রাইস, প্রচুর মেনু করেছে তো। তারপরে স্টার্টারে এত খাবার, ওরে বাবারে, মটন কষা, কাতলা কালিয়া, পনির মালাই কোফতা, সেই লেভেলের খাওয়া দাওয়া। চাটনি, পাপড়, ও আবার কি সিঙ্গারা নাকি না মিষ্টি? আবার সিঙ্গারার মতন দেখতে সন্দেশ, দেখো আবার সবই কিছু নতুন নতুন দেখছি। সিঙ্গারার মতন দেখতে সন্দেশ, রোবাজ একটা ট্রাই করবে। হট রাজভোগ, বাবা গরম গোলাপ জামুন দেখেছি, হট করে দেন। ওই দেখুন, এই যে কর্তা মশাই নাকি, ব্যাস কর্তা মশাইকে পেয়েছি। ভেজ তো, পুরো ভেজ। কেমন লাগলো খাওয়া দাওয়া? পেট ভরেছে না ভরেনি? না না, আরেকটু জায়গা আছে, আমি দেখতে পাচ্ছি ওই দিকগুলো ফাঁকা, এই সাইডগুলো ফাঁকা রয়েছে এখনো। আর একটু খাওয়া যাবে কিন্তু। বাকিটা কি আইসক্রিম খেতে হবে মনে হয় নাকি? মিষ্টিও খাওয়া হয়ে গেছে। আর নেই, সাজানো কেমন লাগলো? খুব সুন্দর, মানে এরকম টাইপের আয়োজন খুব কমই দেখা যায়। সত্যি তাই, অনেক ধন্যবাদ। এনজয় করুন খাওয়া দাওয়া। ম্যাডাম কেমন লাগছে? ও বাবা, এটি সিঙ্গারা মিষ্টি নিয়ে রয়েছে। কিছু খেলেন না, শুধু এইটুকুই নাকি? ও বাবা, বৃহস্পতিবার, মানে মনে মনে ভাবছে আর দিন পেলো না অনুষ্ঠান করার, কিছুই খেতে পারলাম না। আর না হয় আজকে দিনটা বৃহস্পতিবার বাদ দিন না, বাড়িতে না খেলেই তো হলো। আর বাকি সাজানো কেমন লাগছে? পছন্দ হয়েছে? এনজয় করুন। উনি পাপড় আর মিষ্টি খাচ্ছেন, চলুন, খুব সুন্দর। সবাই আজকে কিন্তু খাওয়া দাওয়া দারুণ এনজয় করছে। চলো এদিক থেকে দেখিয়ে দেবো পুরো। এই দেখুন সবাই পরপর আসছে। বুফে সিস্টেমের কিন্তু এটাই মজা, যতটুকু প্রয়োজন ততটুকু নাও, খাবার ওয়েস্ট কম হয়। আর ওই সব থেকে যেটা আমার বিরক্তি লাগে, ওই টেবিল ধরে দাঁড়িয়ে থাকা নেক্সট ব্যাচের জন্য, এই জিনিসটা অ্যাভয়েড করতে আমার মনে হয় বুফের একদম বেস্ট। আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাবেন। ওদের মাটন ঢালছে একদম, সাবাস, দারুণ খাওয়া দাওয়ার ব্যাপার। সবাই একদম মানে মন খুলে খাওয়া দাওয়া করছে, একদম একদম নিশ্চয়ই। এনারা সবাই না ভীষণ ভালো, মানে আমাদেরকে দেখলে শুধু বলছে খাওয়া দাওয়া করে যাবেন, খাওয়া দাওয়া করে যাবেন। এবার যদি মনে হচ্ছে বিনা খাওয়া দাওয়া করে চলে যায় রোবো, তাহলে ঘর থেকে তুলে নিয়ে মনে চলে আসবে, মানে খাওয়া দাওয়ার আগে কি করে চলে গেলেন। এই যে বাচ্চাদের এটা মজার জায়গা। বাচ্চাদেরকে না আমার নিজেরই ভালো লাগছে দেখে বলে, আমার মনে হচ্ছে আমি যদি ছোট হতাম ওই হাঁসটার মধ্যে চেপে ঘুরে বেড়াতাম। আমাদের সব সময় এইসব কিছুই ছিল না, সত্যি কথাই তাই। দিদি ভাই এবার গুড নাইট। একদম মিঠি, একদম গুড নাইট, ঘুমিয়ে পড়ো। তোমরাও খেয়ে নাও, একদম মনি খেয়ে নেবো। মিঠি বাই বাই। সুন্দর আয়োজন কিন্তু, সুন্দর ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া, ডেকোরেশন সবকিছু কিন্তু সেই লেভেলের। আমার ভীষণ পছন্দ হয়েছে, সত্যি কথা বলছি। তার সাথে এই যে গান, অর্কেস্ট্রার পরপর এত সুন্দর গানগুলো করছে, আরো বেশি ভালো লাগছে। খুব খুব সুন্দর করেছে কিন্তু। শুধু একটাই আফসোস হলো বেদান্তকে দেখাতে পারলাম না, এটার জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। কারণ ঠিক আছে, আমরাও বুঝি যে বেদান্তেরও অনেক অসুবিধা হচ্ছে এখানে। ও এত ছোট তো, বাড়ি চলে গেছে। এই জায়গাটা হচ্ছে মহল ব্যাংকুয়েট, ব্যাংক কলোনি, বিধাননগর। তবে আপনারা যে জায়গাতে বলবেন গ্লক্সিনিয়া কিন্তু সেখানেই পৌঁছে যাবে। মানে গ্লক্সিনিয়া নামটাও যেমন ইউনিক, তেমনি থিমও এখানে করেছি ইউনিক। সবকিছু মিলিয়ে কিন্তু আমি তো 10-এ একদম 10 দেবো, সত্যি কথা বলতে। কি সুন্দর লাগছে,
অপূর্ব। কেমন আছিস? ভালো। কি ইনভাইটেড এখানে? খাওয়া দাওয়া করলি? জাস্ট এলি, খাওয়া দাওয়া করিসনি? আর এই থিমটা কেমন লাগছে? ও আমার কলেজের বন্ধু, সেই জন্য ভালো লাগছে। আগে দেখেছিস সেরকম? একটা কিছু খাসনি এখনো? স্টার্টার কিছু না? ও বাবা, তাহলে জিজ্ঞেস করতে পারলাম না ফুড রিভিউটা বল কেমন লাগছে তোর। ও যেহেতু আমার কলেজের বন্ধু, সেই জন্য বলছে দারুণ সাজিয়েছে। বাই। কত জনের মানুষের সাথে দেখা হয়ে যায়। সেই কোন কলেজের সময় দেখা হয়েছিল, লাস্ট মনে হয় কলেজ ছেড়েছি তখনকার। আবার অনেকদিন পর দেখা হলো। সবাই গিফট নিয়ে আসছে, কিন্তু গিফট যার জন্য আসছে বেদান্ত তো নেই। খুব সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজিয়েছে। ডোনাটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ মিঠি কর্মকার। আর এই খাবারের প্লেট আজকে সবার বাড়িতে কি কি রান্না হয়েছে বলুন। আমি যা যা রান্না বান্না এখানে দেখালাম, তারপরে কি কি রান্না বান্না আপনাদের মনে হচ্ছে। আবার মোটু পাতলুকেও নিয়ে এসছে এখানে এন্টারটেইন করার জন্য। এরা শুরুর দিকে কোথায় ছিল? চলো, মোটু পাতলুকেও নিয়ে এসেছে ফটোর জন্য। কি সুন্দর, সবাইকে এন্টারটেইন করার জন্য, বাচ্চারা যারা আসবে তাদেরকে একটা মজা দেওয়া। আর কি চাই? এই তো দাদা, এই তো দাদা, চলো। আসুন দাদা। লক্সিনিয়া ডেকর, যার কর্ণধার সুরজিৎ দা রয়েছে। অনেক ধন্যবাদ দাদা আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দাদা প্রচুর ব্যস্ত, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, কোন রকম টেনে টুনে আনা হলো 2 মিনিট একটু আমাদের সাথে কথা বলার জন্য। দাদা সবার ফিডব্যাক কিন্তু ভীষণ ভালো, খাওয়া থেকে শুরু করে ডেকোরেশন। শুনলেই ওটাই মনে হয় যে সবাই আবার 1-2 জন তো কমেন্টও করছে খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে না, কি বলছে এরকম সুন্দর ইউনিক ইভেন্ট করাতে চাইছে। দারুণ। বেদান্তের বাবা কিন্তু খুব খুশি। বেদান্তের বাবা বলছে আমি যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর করে দেখিয়েছে। আমাকে উনি কিছুই বলেননি, খালি বলেছিলেন জঙ্গল বুক রেডি করে দিতে হবে। জঙ্গল বুক রেডি করে, বাকি পুরোটা দাদা নিজস্ব। বাহ দাদা, সত্যি কি ক্রিয়েটিভিটি দেখালেন দুর্গাপুরের বুকে। কে বলে দুর্গাপুরে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট নেই, ভালো ইভেন্টের কাজ হয় না, সব বাইরেই নাকি বড় বড় কাজ হয়। এই যে দাদা দাঁড়িয়ে আছেন সশরীরে, যোগাযোগ করতে হবে কিন্তু। আর শুধু এটা অন্নপ্রাশনের দেখছেন, তাহলে ভাবুন বিয়ে বাড়ি থেকে শুরু করে বাকি অনুষ্ঠানে যে যা ডিজাইন দেবে নিজের মন থেকে দিক, রেডি আমি করি। ব্যাস ওটাই একদম কথা। আমি শুরুতে বললাম না, পছন্দটা আপনার থাকবে, দাদা একদম আপনার স্বপ্নটাকে কিন্তু বাস্তব করে দেবে। এই জন্যই হচ্ছে গ্লক্সিনিয়া ডেকর। ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, দাদার সাথে কন্ট্যাক্ট। দাদা শুধু দুর্গাপুরের মধ্যে না, দুর্গাপুরের বাইরেও যদি আপনাদেরকে কাজ করার জন্য, বাইরেও মানে যে প্লেসে বলবে আপনারা সেখানেই পৌঁছে যাবেন, তাই তো দাদা? আমরা বাঁকুড়া, অলরেডি বাঁকুড়া, পুরুলিয়া গেছি। আচ্ছা দাদা, অফিস কোথায় আপনার? আমার অফিস এই উল্টো দিকে। আচ্ছা, ব্যাংক কলোনির এখানেই হচ্ছে আপনার অফিস। আচ্ছা, তাহলে আপনারা একদম ডেসক্রিপশনে যে নাম্বার রয়েছে আমি বলবো সেই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন আপনাদের স্পেশাল ডে গুলোকে মোস্ট মেমোরেবল করে তোলার জন্য। কারণ যা করে দেখিয়েছে না দাদা, সত্যি অবাক করা। প্রত্যেকটা গেস্ট শুধু দাদা নাম করছে ইভেন্টের। ওই ভালো শুনতে পারলে, আর কেউ যদি একটু খারাপ বলে দেয় তখনই মনটা না না, খারাপের জায়গায় তো নেই, কোথাও একটা ভূত দেখানো যাবে না। এত সুন্দর করেছি যতটা পেরেছি। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। না জানালে হয়তো আমরাই জাঙ্গল সাফারিটা মিস করে দিতাম। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দাদাকে প্রথমে বললাম দাদা কথা বলবেন তো ক্যামেরার সামনে। দাদা বলছে কি আমার বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। মানে এইসব মানুষটা কি হয়, কখনো ক্যামেরার সামনে আসে না তো ভয় পেয়ে যাচ্ছে, ভাবছি কি জিজ্ঞেস করবো, কি বলবো, সবাই কি দেখবে লাইভ। তো যাই হোক, ভীষণ ভালো। এই দেখুন, এটা হচ্ছে মহল ব্যাংকোয়েট। দাদা যেমন কি বলে দিল, সব জায়গাতে দাদার কাজ হয়। ইভেন্ট পুরুলিয়া বাঁকুড়া পর্যন্ত দাদার কাজ আছে। সত্যিতে এই ইভেন্ট এইসব দেখার পর কে কন্ট্যাক্ট করবে না বলুন তো? সেই লেভেলের কিন্তু করেছে। কাল মেলা আসবে, চেষ্টা করছি কালকে যাওয়ার। গোবিন্দ রাউত কোথায় এখন? আমি রয়েছি ব্যাংক কলোনিতে বেদান্তের অন্নপ্রাশনে। এইবারে থিম করেছে ওর ফ্যামিলি থেকে জঙ্গল সাফারি, আর এই পুরোটার বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে গ্লক্সিনিয়া ডেকর। ঠিক আছে, এখানে রয়েছে তাদের ব্যানার, এই যে দেখে নিন। সমস্ত কাজ ওনারা করে থাকেন, সমস্ত কাজ শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরের বিভিন্ন জায়গাতে বাস্তবায়ন, মানে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে গ্লক্সিনিয়ার। দারুন দারুন দারুন। স্ক্রিনশট নিয়ে রাখুন, ফোন নাম্বার 3টে দেওয়া রয়েছে, অথবা আমি ডেসক্রিপশনে মেনশনও করে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। দাদার ব্যবহারও ভীষণ ভালো। রোবোদা কি জামা পরেছে, গ্রিন কালারের পরে আছে ও। রবীন্দ্র রাউত, হ্যালো হ্যালো হ্যালো, খুব সুন্দর সাজিয়েছে, থ্যাংক ইউ। চলুন লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের স্পেশাল ডেটাকে আরো 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 স্পেশাল করে তোলার জন্য গ্লক্সিনিয়া। আর এবার থেকে যদি কেউ বলে আমাদের দুর্গাপুরে ভালো ইভেন্টের কাজ হয় না, সুন্দর সাজানো গোজানো হয় না, এই লাইভটা তাকে একটু ফরওয়ার্ড করে দেবেন, ঠিক আছে? আপনাদের পরিচিতদের কারো যদি সামনে অন্নপ্রাশন রয়েছে বা কোনো পার্টি রয়েছে, অ্যানিভার্সারি, বার্থডে,
বা বিয়ে বাড়ির অনুষ্ঠান তাকে লাইভটা একটু ফরওয়ার্ড করে দেবেন। যদি অন্নপ্রাশনে এত সুন্দর ডেকোরেশন হয় তাহলে ভাবুন বিয়ে বাড়িতে কিরকম লেভেলের হবে। আর খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর, সবাই খুব খুশি, গেস্ট থেকে শুরু করে ক্লায়েন্ট সবাই কিন্তু রিভিউ খুব ভালো দিচ্ছে, আর আমরাও একদম 10 out of 10 দিলাম। চলুন ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আরো আজকে 3টে লাইভ দেখলাম, হ্যাঁ সকাল থেকে এটা 3টে লাইভ। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো লাইভ বা ভিডিওতে। আর আমাদের পেজটা একটু বেশি করে ফলো করে দিন, 100K জাস্ট এইটুকু আর বাকি আছে, অপেক্ষায় থাকলাম 100K এর জন্য। আর আপনারাও এভাবে সহযোগিতা করবেন। গুড নাইট, টাটা।